দেখো আমরা সর্বপ্রথম কোথায় যাব, স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা মাইক্রোসফট অফিস খুঁজবো। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। দেখো আসার পরে এখানে এটাকে বলা হয় ক্লোজ বার, মানে এটাই এই যে ক্রসে ক্লিক করলে তোমার এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় মিনিমাইজ। এই যে আমরা মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে আমরা কোথায় রাখলাম, এখানে রাখলাম। দেখো মিনিমাইজ হয়েছে, আবার ক্লিক করবে আসবে। এটাকে বলা হয় মিনিমাইজ। আমরা মিনিমাইজ করে রাখে অন্য কাজ করতে পারবো আমরা, তাইলে মিনিমাইজ। আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। কোনটা, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। তুমি এটাকে ছোট করতে পারবে, বড় করতে পারবে। এই ম্যাক্সিমাইজ করা মানে কি, এই অর্ধেক আমার এখানে এই কাজ করলাম, এখানে বসে এখানে কাজ করলাম, আবার এটাই ক্লিক করবা, ম্যাক্সিমাইজ হয়ে গেল। আমরা এই তিনটে অপশন জানলাম। এরপরে আমরা আসি, দেখো এখানে হোমে আসলে এগুলোকে বলা হয় মেনু বার। আবার ইনসার্টে গেলে অন্য রকমের হইলে অপশন চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় অপশন বার। তারপরে এই পেজ লেআউটে আসলে দেখো অন্য রকমের অপশন চেঞ্জ হইলো, এটাকে বলা হয় অপশন বার। তাইলে আমরা অটোমেটিক থাকে হোমে। দেখো হোমে আসলে কি করতে হয়, হোমে আমরা তো পেজটা আইনে লেখা শুরু করি। আমরা সর্বপ্রথম আমরা বাসা আনবো। এই পেজটা আনার পরে এখানে বাসায় যাব, ফন্টে যাব। ফন্টে আসার পরে এখানে দেখো আমাদের ইংলিশ ফন্ট হইলো, আমরা তো অটোমেটিক এই ফন্ট দিয়ে লিখি, কিন্তু আমাদের ইংলিশ ফন্ট হইলো টাইমস নিউ রোমান্স। আমরা এখানে টাইমস নিউ রোমান্স লিখবো। দেখো এই আমরা এই লেখাটা লিখলাম। আমরা যদি বাংলা লিখি তাহলে বাংলা আমাদের প্রোগ্রাম আনতে হইবে এইটা, এটাকে বলা হয় সুতানি এমজি। যখন আমি বাংলায় যাব তখন বাংলা দেখাবো। এটা হলো সুতানি এমজি। আর আমরা ইংলিশ লেখলে টাইমস নিউ রোমান্স প্রোগ্রামটা আনবো। আনার পরে আমরা লেখা শুরু করবো। এখন দেখো লেখাটা কী রকমের করি। এই লেখাটা ডাইন বাটন ক্লিক করে দেখো আমার যতটুকু সম্ভব সিলেক্ট করি। আমরা দেখো এই অর্ধেক সিলেক্ট করলে অর্ধেক হবে, বেশি সিলেক্ট করলে বেশি হবে। এই সিলেক্ট করার পরে দেখো আমাদের এই যে অপশনগুলো আসছে, এখান থেকে কি করে, এটাই ক্লিক করলে বোল্ড হয়। সিলেক্ট না করলে কিন্তু হবে না। দেখো বোল্ড, এই যে বোল্ড, বোল্ড মানে একটু গাঢ় হইলো। আবার বোল্ডটা উঠাই দিই, দেখো এই এটা ইটালিক। ইটালিক মানে বাঁকা, এই ইটালিক উঠাই দিলাম। এটা দিয়ে কি করে, আন্ডারলাইন। আমরা আন্ডারলাইন দিই। আবার দেখো এই আন্ডারলাইন উঠেই ফেলাইলাম। আমাদের এই বড় এটা দিয়া লেখা বড় করে, দেখো এই বড় করলাম। আবার এই ছোট এটা দিয়ে ছোট করে। ঠিক আছে, তাহলে আমার যতটুকু সম্ভব বড় করলাম, এই বড় করলাম। দেখো এটা দিয়ে কি করে, এটা দিয়ে ডিজাইন করে। এই দেখো লেখা তুমি যে ডিজাইন করতে চাও সেই ডিজাইনটা হইবে। দেখো আচ্ছা সিলেক্ট করে নিতে হইবে। এই দেখো আমাদের সিলেক্ট করা। আমি যদি এইটুক সিলেক্ট করি, লেফট বাটন ক্লিক করে এতটুকু সিলেক্ট করলাম, দেখো অতটুকুই কাজ হবে। এটা দিয়ে কি করে, এই যেটুকু আমি সিলেক্ট করছি ওইটুকু দেখো কালার হয়। আবার এটা দিয়ে কি করে, এটা দিয়ে ফন্ট কালার হয়। দেখো ফন্ট কালার হয়। ফন্ট কালার যদি আমার আরও প্রয়োজন হয় তাহলে মোর অপশনে আসবা। দেখো মোর অপশনে আসলে এই সুন্দর সুন্দর কালার আছে, তুমি এখান থেকে নেবা। ওই দেখো আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালারও দিতে পারো। দেখো ওই গ্রেডিয়েন্ট কালার মানে কোনো জায়গায় দিয়ে গাঢ়, কোনো জায়গায় দিয়ে লাইট, কোনো জায়গা থেকে ডিপ। ঠিক আছে, আবার আমি যেটুক সিলেক্ট করি সেইটুক, কিন্তু এইটুক সিলেক্ট করি নাই, হয় নাই। এইটুক সিলেক্ট করলাম, হয়েছে। এখন আমি যদি কালার দেখো অন্য কালার করি, বা মোর অপশনে আসার পরে আরও একটা কাস্টম কালার আছে, তুমি কালার বানাইতে পারবা। এই যে এখানে সুন্দর সুন্দর কালার আছে, এখান থেকে তুমি কালার বানাইতে পারো। এই আমি কালার বানাইলাম, দেখো। ঠিক আছে, তাইলে আমরা কি পেলাম, এই যে হোমের আমরা এইটার কাজ জানলাম। আবার দেখাই এটার কাজ কি, বোল্ড করা, এই বোল্ড হইল। আবার এটার কাজ কি, ইটালিক করা, এই ইটালিক হইল। এটার কাজ আন্ডারলাইন করা, আন্ডারলাইন হইল। এটা কিন্তু সব মেনুটা হইল কি হোম মেনুর কিন্তু কাজ। এরপরে হইলে এটার কাজ হইলো বড় করা, এটার কাজ হইলো ছোট করা, এটার কাজ হইলো ডিজাইন করা। দেখো এটার কাজ হইলো কি ডিজাইন করা,
ডিজাইন করলাম। এটার কাজ হইলো তুমি যেটুক সিলেক্ট করছো ওইটুক কালার করা। দেখো কালার হইলো। আবার এটার কাজ কি, ফন্ট কালার করা। দেখো আমরা সিলেক্ট হয় না, সিলেক্ট করে ফন্ট কালার, এখান থেকে মোর অপশনে এসে কালার পাবা, এখান থেকে তোমরা কালার ঘুরতে দাও। এই আমি দিলাম। দেখো তাইলে এইটা আমরা সিলেক্ট করে কাজ করছে, এটা কালার হয়েছে, আর এটা সিলেক্ট করি না, হয় নাই। আমরা এতটুকু বুঝতে পারছি? কও এইটুক বুঝে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম। এখান থেকে কি করে, লেখার পূর্বে যে সাইনগুলো ব্যবহার করে, দেখো এই সাইনগুলো তোমরা ব্যবহার করতে পারো। এটাকে এই কোনটার কাজ, এটার কাজ, ঠিক আছে। তোমার যেটা মন চায় সেই সাইনটা নিতে পারো। এখানে কি আছে, এখান থেকে তুমি রোমান সংখ্যা এবিসিডি নাম্বার বসাইতে পারো। এটাও তাই, এটাও নাম্বারের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো এটা, এটার কাজ কি, দেখো এই লাইন থেকে এই লাইন, দুইটা লাইনের মাঝখানে দেখো কতখানি জায়গা। এই জায়গাটা বন্ধ করার জন্য সিলেক্ট করে কি করবা, এখানে আসবা। এখানে আসার পরে সর্বনিম্ন দেবা 1.0 দিলাম, আবার ক্লিক করবা এখানে। এখানে আসার পরে রিমুভ করে দেবা, দেখো কমছে, এরপরে আর স্পেস থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমরা হইলে এখান থেকে সিলেক্ট করো, এটা দিয়ে কি করে, এটা দিয়েও তোমার কালার করে, দেখো কালার করলাম। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছি, এগুলোর পরবর্তীতে কাজ দেখাই দেওয়া হইবে। আমরা হোমে আসছি, এটার কাজ জানছি, এটার কাজ জানছি, যেগুলো কাজ জানছি ঠিক এইগুলো আমার কালকে কইরে দেখাবা, ঠিক আছে। এরপর আমরা কালকে ইনসাইডে আসবো। ইনসাইডে সুন্দর সুন্দর আঁকা যায়, জাতীয় পতাকা, বাড়িঘর সব কিছু করতে পারবা।